আজকে শেয়ার করব ইচ্ছা পূরণের শক্তিশালী টোটকা। ফলহারিণী অমাবস্যায় করা যেতে পারে 26শে মে। এরপরে যে কোনো অমাবস্যাতে এই ক্রিয়াটা করা যেতে পারে। কি করতে হবে? ঠিক রাত 9:30, এই 26শে মে রাত 9:30 একটি স্টিলের বা পিতলের একটা পাত্র নিয়ে নিতে হবে, একটা থালা মতো নিয়ে নিতে হবে। তার মধ্যে কি কি রাখবে এক এক করে? একটু জাফরান, কেশর, গুঁড়ো হলুদ এবং একটু লাল সিঁদুর। তার সঙ্গে একটি লাল বাতি নেবে এবং বাতিটি জ্বালবে। একটি সাদা কাগজে লাল কালি দিয়ে নিজের মনের যে গোপন ইচ্ছাটা রয়েছে, কাউকে আকর্ষণ করার ইচ্ছা হতে পারে, হেলথ, ফিনান্স, রিলেশনশিপ রিলেটেড কোনো ইচ্ছা হতে পারে, সন্তানের পরীক্ষায় পাশ করার ইচ্ছা হতে পারে, অথবা পাওনা টাকা পেয়ে যাওয়ার ইচ্ছা থাকতে পারে। যে সমস্যাটা রয়েছে সেটাই গোপন ইচ্ছা আকারে লিখে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখেও সেই পাত্রর মধ্যে রাখতে হবে। 5টা মৌসুমি ফল নিতে হবে, অর্থাৎ এই সিজনে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেরকম 5টা ফলও সেই থালার মধ্যে রেখে দেবে, দিয়ে লাল বাতিটা জ্বালবে। এবং এই জাফরান, কেশর, গুঁড়ো হলুদ এবং লাল সিঁদুর এই জিনিসগুলো অল্প একটু সর্ষের তেলের মধ্যে মিশিয়ে কপালে তিলকও করে নেবে এবং অল্প অল্প করে সেই সেম দ্রব্যগুলো থালার মধ্যেও থাকবে। ঠিক আছে? তারপর তোমরা লাল বাতিটা ঠাকুরের সামনে জ্বালবে ঠিক রাত 9:30টার সময়। এবং এই যে স্ক্রিনে দেওয়া মন্ত্রটা সেটা বারবার পাঠ করবে, 108 বার পাঠ করবে এই মন্ত্রটা। যে কোনো অমাবস্যাতেও করতে পারো, অসুবিধা থাকলে না হলে এই ফলহারিণী অমাবস্যার দিনটাও করতে পারো। রাত্রেবেলা যে টাইমটা বলা হলো করো, পরের দিন সব কটা দ্রব্য একসাথে জলে ভাসিয়ে দেবে।